ভালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি সকাল সকাল চলে এসেছি আটাটা মাখতে। এটা সকাল না, যদিও এটা বিকালবেলা। আজকে উল্টা রথ। সোজা রথে তোমরা দেখেছো যে আমি লুচি সুচি সব মালপোয়া করে জগন্নাথকে দিয়েছিলাম। আজ এই উল্টা রথে বানাই দেবো হচ্ছে খাজা। তো তার জন্য দেখো, প্রথমে ময়দাটাকে ভালো করে ময়ানে ঘি আর তেল দিয়ে ভালো করে বেলে নিয়েছি, মেখে নিয়েছি। মাখার পর ছোটো ছোটো করে লেচি করে দিচ্ছি। লেচি বলতে লেচিগুলো হবে একটু লুচির থেকে একটু বড় আর রুটির থেকে ছোট, এরকম করে লেচি করতে হবে। তো লেচিগুলোকে আমি করে নিয়ে এরকম পরপর 7টা লেচি বেলে নিয়েছি। আমি 7টা লেচি বেলেছি। লেচি বেলার পরে এই প্রথম লেচিটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু করে কর্নফ্লাওয়ার। এরকম করে ওই 7টা যে রুটি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে পরপর সাজিয়ে দিয়েছি। তারপরে সেটাকে ভালো করে আরও একটু বড়ো করে, যতটা চাকির মাপ আছে ততটা মাপ করে বেলে নিয়েছি। তারপরে একটা প্রান্ত ধরে আর একটু গোল 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 করে একটু ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিলে কিন্তু কী হবে, ভেতরের লেয়ারগুলো খুব ভালো পড়ে। আর ধারে একটু জল মাখিয়ে দিয়ে সেই জলটা দিয়ে ভালো করে আটকে দিয়েছি। এরপরে কী করবো, একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সেই প্রত্যেকটা পিসকে ভালো করে ছোটো ছোটো লম্বা লম্বা করে বেলে নিয়েছি। এইভাবেই খাজা তৈরি করি আমি, কিন্তু খাজাটা খুব সুন্দর হয়ও। তো কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে দেখতে হবে যেন খুব গরম না হয়। হাত ডুবানো যাবে এরকম গরম হলে সেই গরম তেলের মধ্যে আমি এই খাজাগুলোকে ছেড়ে দিয়েছি। এরপর একটা একটা করে খাজা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ নিয়ে সে ফাঁকা করে একটু যদি তেলটা ছিটিয়ে দিলে কিন্তু লেয়ারগুলো খুব ভালো বোঝা যায়। এরপর চিনির রস করে রেখেছিলাম, চিনির রসে দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ রাখবো না, রেখার পরেই তুলে নেবো আর কি। তো এইভাবেই দেখো আমি সমস্ত খাজাগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি। জগন্নাথকে ভোগ দিতে যেতে হবে। উল্টো রথে এই ভোগটা পার করে কিন্তু জগন্নাথকে আমাদের রথে চেপে নিজের বাড়ি চলে যাবে। আমাদের মাসির বাড়িটাও হয় একটু দূরে, একটু কাছে, খুব দূরে না, একটুখানি দূরে আর কি। দেখো খাজাগুলো কেমন হয়েছিল। তো দর্শন করানোর আগে, ঠাকুরকে দেওয়ার আগে কিন্তু দেখাতে নেই, তার জন্য আমি দেখাইনি। এরপর দেখো দেখানো পুজো তো হয়ে গেছে। এরপর জগন্নাথকে বরণ করে নেওয়ার পালা। দেখো সবাই ঘোরাঘুরি করে দর্শন দিচ্ছে, এরপরে ঠাকুর বরণ করতে চলছে। এরপর ঠাকুর চলে আসবে নিজের ঘরে। দেখো এতগুলো 8টা দিন কীরকমভাবে কেটে গেল বোঝাই গেল না। এরপর রথ করে নিয়ে আসছিলাম আমরা। তারপর চলে এলাম আমার কাছে, প্রথম যেখান থেকে রথ ছাড়া হয়েছিল সেই জায়গায় এসে আবার পৌঁছে গেলাম। আবার সেই 2-2.5 বছরের